বাসায় তৈরি সবথেকে মজাদার রসমালাই। আমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেছেন কিনা আপনারা আমি জানি না। দোকানের বানানোর জিনিস আর বাসায় বানানোর জিনিসের টেস্ট ২ রকম হয়। দোকানে যারা খেয়ে অভ্যস্ত তারা মনে করে বাসায় বানানোরটা মজা হয় না। আর যারা বাসায় বানানোরটা খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা হচ্ছে দোকানের বানানোরটা খেয়ে আর শান্তি পায় না। তো যাই হোক মিষ্টি জিনিস এটা সবসময় দুধের উপরেই হয়। যে যত বেশি দুধ ব্যবহার করতে পারে ততই সেটা মজার হয়। তো যাই হোক বাসায় হচ্ছে এটা এইভাবে গুঁড়া দুধ, লবণ, একটু ঘি আর একটা ডিম ফেটে নেওয়া হয়েছিল। এটাকেই খুব ভালোভাবে আটার মতো করে একটা ডো বানায় ফেলতে হবে। এটা সুন্দর করে মাখতে একটা সময় আটার মতো একটা ডো এর আকারে চলে আসবে আরকি। এখানে দেখতেই পাচ্ছেন এটা অলরেডি একটা ডো এর মতো হয়ে আসছে। এটা সম্পূর্ণ মথে নিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখে একটু রেস্টে রাখতে হবে আরকি। এরপরে রেস্টে কিছু সময় রেখে দেওয়ার পরে এরপরে এটাকে ছোট মিষ্টির বলের আকারে তৈরি করে ফেলতে হবে। এখানে প্রায় আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রাখা হয়েছিল। এরপরে মিষ্টিটা গোল আকার দেওয়ার আগে হাতে একটু ভালোভাবে ঘি ব্রাশ করে মানে মাখিয়ে নিবেন। এরপরে এটাকে সুন্দর করে ছোট মিষ্টি বলের আকারে তৈরি করে ফেলতে হবে। এটা আ আ রসমালাই যেহেতু এটা সম্পূর্ণ দুধেরই হবে। এখানে আমাদের মিষ্টিগুলো হয়ে গেছে। এরপরে চুলায় লিকুইড দুধটা খুব ভালোভাবে একটু জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। এখানে একটু এলাচ ছিঁড়ে দিতে হবে আর হচ্ছে পরিমাণ মতো চিনি। আপনার মিষ্টি যতটুকু প্রেফার করেন আরকি। দুধটাকে খুব ভালোভাবে নেড়ে-চেড়ে ঘন একটা স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। মানে সর উঠে আসবে দুধের উপরে ওরকম হতে হবে। তাহলেই জিনিসটা রসমালাইয়ের অ্যাকচুয়াল স্বাদটা আসবে। আর ঠিক এই পর্যায়ে এসে মিষ্টির গুলা দুধের ভিতরে দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে জাল দিয়ে নিতে হবে। একটা জিনিস এখানে আমার স্কিপ হয়ে গেছে। এটা যখন আপনি তৈরি করবেন, এটা যতবার নাড়াচাড়া করবেন পাতিলের আশেপাশে যে সরের লেয়ারটা পড়ে, চামচ দিয়ে ওই লেয়ারটাকেও সুন্দর করে এটার সাথে মিশায় ফেলবেন। তাহলে সরের যে ভাবটা থাকে রসমালাইয়ের ভিতরে সেইটা আ এটার ভিতরেও থাকবে। এটা দোকানের মতোই ঠিক সেম কোয়ান্টিটিতে চলে আসবে। এটা এখনো পাতলা আছে, এটাকে আরেকটু ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। যত ঘন হতে পারে মানে দুধের সরটাও থাকবে কিন্তু এটা ঘনও হবে। এখানে দেখতে পাচ্ছেন সরের একটা পড়ছে অলরেডি। এটাকে ঠিক এইভাবেই নেড়েচেড়ে সরগুলাকে মিশায় ফেলতে হবে। তাহলে এটার আসল টেস্টটা উঠে আসবে। আমাদের কুমিল্লার বিখ্যাত হচ্ছে রসমালাই। কিন্তু আমি একটা জিনিস ২ টা জিনিস ২ টাই আমি খাইছি। কুমিল্লার রসমালাইটাও আমি খাইছি, খুলনার রসমালাইটাও আমি খাইছি। আমার কাছে খুলনার রসমালাইটা কেন জানি অনেক বেশি মজা লাগছে। যাই হোক আজকে এ পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।